হ্যালো, নমস্কার। তো আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 26-এর ভাগের সাহায্যে বর্গমূলের। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে বর্গমূল করতে হয় ভাগের সাহায্যে। আজকে আমরা আরো কয়েকটা অঙ্ক দিয়ে ভিডিওটি শুরু করছি। তো কয়েকটা আমি ছোট ছোট অঙ্কগুলো আগে করছি, তারপরে আমি বড় অঙ্ক বলতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমেই আমরা একটা অঙ্ক নিই। একের অঙ্কগুলো দেখো, একের অঙ্কগুলো কিন্তু উৎপাদকের সাহায্য করতে বলছিল। তো সেই সংখ্যাগুলোকে সেগুলোকে আমি ভাগের সাহায্যে করে দিচ্ছি। এর আগের দিন আমরা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো নিয়েছিলাম। তো আজকে আবারও নিয়ে নিই। ঝ নাম্বার অঙ্কটা দেখো, একের ঝ। কি আছে? 3969। এখানে আমরা করি তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের জোড়া বানানো। জোড়াটা অবশ্যই ডান দিক থেকে বানাতে হবে। তারপরে সামনে দাগটা না দিলেও হবে আমাদের। এখানে প্রথম জোড়াটা কত আছে না 39। তাহলে কি দিয়ে ভাগ দেবো? এমন একটা সংখ্যা নিতে হবে যাতে সেই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে 39 হবে, অথবা 39-এর থেকে কম হবে। তো দেখুন, 5 5 25, 6 6 36, 7 7 49 বুঝে যাচ্ছে। তো 6 6 36, তাহলে এখানে নিলাম 6, এখানে নিলাম 6। তো 6 6 কত হলো না 36। বিয়োগ করি, কত হবে? সরি, ছয় ছয় 36। বিয়োগ করবো কত? 9 থেকে 6 গেলে 3, ওইদিকে 1 জোড়া নামবে। জোড়া জোড়া বানানো হয়েছে, পুরা দুটাই নামবে। জোড়া এরা বর্গমূলের সময় জোড়া হয়ে যাবে। এবার ফার্স্ট কাজ হলো, এই যে সংখ্যাটা হলো এখানে 6, যে এই সংখ্যাই হোক, এই সংখ্যাটাকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করে এখানে বসাতে। এবার গুণ করে 2 দিয়ে, তো এখানে আছে 6, তাহলে 6-কে 2 দিয়ে গুণ করবো, কত হবে না 6 2 12। 12 হয়ে গেল। এবার 12 দিয়ে আমাকে এটা কি করতে হবে না, এবার তো 12 দিয়ে প্রথমে ভাগ করি। 12 দিয়ে কাকে? একটাকে তো যাবে না, যাবে কি? 12 দিয়ে 3-কে যাবে না, তাহলে 12 দিয়ে 36 কে, তো 12 3 36, তো 3 দিয়ে একবারে ঠিকঠাক চলে যাচ্ছে। তার শেষে কি আছে? এককের ঘরে কত আছে না 9। তাহলে এককের ঘরে 9 থাকলে কি কি হয়? এককের ঘরে কার পারবে? এককের ঘরে 9 থাকে, 3 গুণন 3 9 হচ্ছে 7 গুণন 7 49। এটাতেও 9, এটাতেও
নয়, তাহলে 3 দিয়ে যাবে না 7 দিয়ে যাবে। তো এটা 12 দিলে 36, সেটা তো কাছে চলে গেছে একবারে। তো 7 নিলে অনেক বেশি হয়ে যাবে, তাই না? তো এখানে কত দিয়ে নিতে পারে? 3। এখানে 3 নিলে এখানেও কত নিতে হবে? 3 নিতে হবে। তাহলে 3 3 এ 9 হাতে নেই, 3 2 6, 3 একে 3। যখন মিলে গেল তাহলে হলো বর্গমূল কত হয়ে গেল আমাদের? হয়ে গেল 60। এবার নিয়ে নিই আমরা ত। সবগুলো অঙ্ক করা দরকার নেই, এগুলো উৎপাদকের সাহায্য ছিল। চলো নিয়ে নিই অঙ্কটা দেখুন কি আছে। তার বর্গমূল না 7056, সরি 5625। 625 বলি আবার, জোড়া 2। এখানে দেখো 56 আছে, কত দিয়ে যাবে? 7 7 49, 8 8 64, বেশি যাচ্ছে। তো 7 7 49, 7 7 49 কত হবে তাহলে? 16 ধরতে, 16 থেকে 9 গেলে 7, 7 থেকে এখানে আসলে 5 নামবে 1 জন। কত হবে? এখানে 7 আছে, তো 7 কে 2 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ, তো 7 দুগুণে কত? না 7 দুগুণে 14। আচ্ছা দেখো, তোমরা ভাবতে পারো এখানে 6 কে 2 দিয়ে গুণ করে 12, এটাও হয়েছে, কিন্তু এটা হবে না। 7 দুগুণে 14 না, এটা কিন্তু হবে। এটাকে 2 দিয়ে গুণ করতে হবে সবসময়, এই যে ডান দিকে যেটা বের হচ্ছে, হ্যাঁ, তো এটাকে সবসময় 2 দিয়ে গুণ করে বসাতে হবে। ঠিক আছে? তাহলে এবার যদি আমরা 14 নামতা পড়ি, এর কাছাকাছি যেতে চাই, তো 14 দিয়ে আমাকে ভাগ করতে হবে 72। কতবার দেবে? 14 5 70, 5 বার। দেখো এককের ঘরে কত আছে? 5। এককের ঘরে কত আছে? 5। এককের ঘরে 5 থাকলে 5 কি হয়, তাই না? 5 দিয়ে গুণ করলে 5 আসে। এখানেও 5 নিয়ে নিলাম, এখানেও 5 নিয়ে নিলাম। 5 5 25, থাকলো 2, 5 4 20 আর 2 22, থাকলো 2, 5 5 আর 2 গেল 7। যখন মিলে কত হয়ে গেল না 75 বা 75। এটা হলো আমাদের অ্যান্সার। তোমরা লিখবেন ইন্ডিয়া বলেন। নিয়ে হয়ে গেল টপ 7056। করে দেবে 749, 8 8 64, 9 9 81। 9 দিয়ে বেশি যাচ্ছে, তাহলে 8 দিয়ে, 8 8 64, 64। ঠিক আছে? 10 10 থেকে 4 গেলে 6, এখানে আসলো 7, 7 থেকে 7 গেলে 5 6। কত? 8 আছে, 8 দুগুণে 16। কতবার যাবে? দেখো পিছনে কি আছে? এককের ঘরে আছে 6, তার মানে 4। তাহলে এককের ঘরে 6 থাকলে কি হয়? 4 গুণন 4 16, তাহলে 4 হয়, তাই না? আবার 6 গুণন 6 36, তো 6 হতে পারে, আবার 4ও হতে পারে। এখানে দেখি 16 দিয়ে 65 ভাগ করো, 16 4 64, 16 4 64, আবার 4 4 16, 4 দিয়ে মিলেছে, এখানে 4 মিলে এখানেও 4, 4 4 16, হলো 1, 4 6 24, আর হলো 25, হলো
2, 4 একে 4, আর 2 হয়ে গেল 6। কথা হলো নির্ণয় বর্গমূল হয়ে গেল 83। এবার ঠ দাগের কি আছে, 9270। 9200, সরি, এক জোড়া 2। কি দিয়ে করবো, 92, 9 9 81, 10 10 100, 9 9 81। অথবা 2 থেকে 1 গেলে 1, 9 থেকে 8 গেলে 1। আবার জোড়া নামবে, অথবা 9 এর দ্বিগুণ, 9 কে 2 দিয়ে গুণ, 9 দুগুণে কত, 18। আচ্ছা, তো 18 দিয়ে দেখো, 18 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, 18 দিয়ে 11 তে যাবে না, তাহলে 18 দিয়ে আমাকে এতটা 111কে ভাগ করতে হবে। তো 18 নম্বর জানা থাকে, 18 5 90, অনেকটা কম, 18 6 108, কাছাকাছি গেছে, 18 সাথে 126 বেশি আছে, মানে 18 6 100, অর্থাৎ 6। তো 6 দিয়ে গুণ করলে, আবার 6 6 36, মানে যারা মিলে যাচ্ছে তখন এখানে 6 দিয়ে, তো 6 6 36, তাহলে থাকলো 3, 6 8 48, আর 3 51, হয়ে থাকলো 5, 6 কে 6 আর 5 11। এবারে নির্ণয় বর্গমূল হয়ে গেল 96। ওকে, তো আমরা আস্তে আস্তে আমরা অঙ্কগুলো বড় দিকে যাচ্ছি ধীরে ধীরে। 4 অঙ্কের সংখ্যা আমরা করলাম অনেকগুলোই, এবার অঙ্ক আছে 5 অঙ্কের সংখ্যা ড। পাঁচ অঙ্কের সংখ্যা কি কি আছে, 5 অঙ্কের সংখ্যা 11,025। দেখো, এখানে জোড়া বানাতে হবে, দেখো 1 জোড়া 2 জোড়া, এটা তোমার জোড়া নেই, তো আমি এখানে মনে মনে ধরে নিলাম যে ওটা জোড়া আছে, শূন্য। ঠিক আছে, দেখো প্রথম জোড়াটা হচ্ছে 1, তো 1 তার কত গুণ করলে 1 আছে না, 1 আর 1 গুণ করলে 1 আছে। কত নামলো, এবার কিছুই নামবে না, তো নামলো পরের জোড়া। এবার কি হবে, এখানে 1 এর ডবল, 1 থেকে 2 দিয়ে গুণ, এটা 1 থেকে 2 দিয়ে গুণ করলাম, কত হলো 2। এবার দেখো, এবার যদি আমি এখানে শূন্য নিই, তাহলে এখানে শূন্য, তাহলে এখানে দিয়ে দিলাম শূন্য, কেন যাবে না, তাই না, 1 দিয়ে দিলে কত হবে, আসলে 1 দিয়ে দিলে কত হবে, আমি যদি এখানে 1 দিই, এখানে 1, 1 1 1 1 2 বেশি হচ্ছে, তাহলে কিন্তু করা যাবে, তাই না। তাহলে আমরা কি করবো, তাহলে আমরা শূন্য দিয়ে দেবো, পুরো দিয়ে দেবো শূন্য। আচ্ছা, 1 এর আগে 1 এর 1 দ্বিগুণে 1 দিয়ে দিই, শূন্য দিয়ে, এখানে শূন্য দিলাম, এখানেও শূন্য দিলাম। ঠিক আছে, তো দেখো 0 0 0, আবার 0 2 0। ঠিক আছে, তো কত নামছে বিয়োগ করলে 0, এখানে কত 1 করতে 1 গেল, তাহলে জোড়া নামাই 25। কত হবে তাহলে, এর ডবল না, এন আছে কত 10, তো 10 এর ডবল 10 কে 2 দিয়ে গুণ, মানে 10 দুগুণে 20। এবার যদি তোমরা বলো 1 এর ডবল 2 হয়েছিল, এখানে 20 এর ডবল, তাহলে কত হবে 40, তাহলে 40 হবে। সবসময় এখানে যত হবে সেটাকেই 2 দিয়ে গুণ করছে,
এখানে প্রথমে 1 হয়েছিল, 1কে 2 দিয়ে গুণ 2। এবার এখানে কত হলো 10, পরের ভাগটাতে 10, 10কে 2 দিয়ে গুণ 10 দুগুণে 20। ঠিক আছে, তো এবার দেখি 20 দিয়ে দেখো 10কে যাবে না, তো 20 দিয়ে কাকে ভাগ করবো না 102, তো 20 5 20 5 100। আবার এখানে পিছনে 5 আছে, এককের ঘরে 5, এককের ঘরে 5 থাকলে কত দিয়ে ভাগ দেবো 5 দিয়ে। 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে, গুণ করলে 5 আসে, 5 5 25, শুধু 5 দিয়ে আসে। তো 5 এখানে 5 নিতে হবে, 5 5 25, আর থাকলো 2, 5 0 0, হাতের 2 বসে গেল, 5 দুগুণে 10। তাহলে কত হলো, নির্ণয় বর্গমূল হয়ে গেল 105, 105। বুঝা গেল? হয়ে গেলে এবার ঢয়ের জায়গার অঙ্কগুলো কি আছে, 121, এটা সুন্দর আছে, 12,100। জোড়া বানাই, 1 জোড়া, 2 জোড়া, এখানে 1 জোড়া, 3 জোড়া মানে 3 বার ভাগ নিতে হবে। ঠিক আছে, তো দেখো আবার 1 আছে, তো কত দিয়ে দেবো, 1 দিয়ে 1 একে 1 মিলে গেল, কত নামবে 21, হচ্ছে তো 21 নামবে। 1 দিয়ে 2, এখানে যদি আমি 1 নিই, তো এখানেও 1, তো দেখো 1 দিয়ে আমি কাজ গুণ করবো 21 কে, তো 21 একে 21, 1 একে 1, 1 2 2, তো মিলে গেল, দেখো 0 হয়ে গেল, 21 থেকে 0, কিন্তু আরো 1 জোড়া আছে। তাহলে এবার কি করবো, এর ডবল নিতে হবে, 11 দুগুণে কত 22, 22। ঠিক আছে, 11 দুগুণে 22। দেখো শূন্য, শূন্য তো আছে, তাহলে এটাকে ভাগ করতে হবে, তাই না? তো শূন্য থাকলে কত দিয়ে, শূন্য, শূন্য দিয়ে আমি যাকেই গুণ করে কি হবে, শূন্য, শূন্য শূন্য শূন্য, শূন্য দিয়ে শূন্য, শূন্য দিয়ে শূন্য, 3টাই দিয়ে আর 2টাই দিয়ে কি হলো, তাহলে কত হয়ে গেলো 110। ঠিক আছে, নেক্সট। নিয়মগুলো দেখি, আগে সরাসরি মূর্ধন্য কত আছে, 13,225। এরপর এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া, কত লাগবে ওখানে, 1 একে 1, কত নামবে 32, তো 1 1 দিয়ে 2, তাহলে এখানে যদি 1 নেই তাহলে কত হবে 21, 1 একে 1, 1 2, কত নামবে 1, 2 থেকে 1 গেলে, 3 থেকে 2 গেলে 1 জোড়া নামবে, কত হবে 11 দ্বিগুণ, 11কে 2 দিয়ে গুণ করে 11 দুগুণে 22।
তাহলে এবার দেখো 22, 22 দিয়ে যদি ভাগ করি অনেক বড়, তাই না? 2 দিয়ে যদি করি 2 5 10, মানে পিছনে কত আছে 5, এককের পরে 5, এককের পরে 5 আছে মানে 5 দিয়ে যাবে, তাই না? আগে শিখে নিয়েছি 5 5 5 দিয়ে গুণ করে এটা হচ্ছে তাহলে 5 5 25, এটা হলো 2, আবার 5 দুগুণে 5 দুগুণে কত 10 আর 2 হবে 12, হলো 1, 5 দুগুণে 10 আর এগুলো 11। তাহলে বর্গমূল হয়ে গেল কত, নির্ণয় বর্গমূল হয়ে গেল 100। কত টাকা কত আছে 14,400। কত দেবো 1 1 1, 1 2 2, তো কত বাজাবে 2 দিয়ে দিই, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাই না? 2 দিয়ে মিলে যাচ্ছে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, মিলে গেল 0। কত হবে তাহলে 12 দুগুণে 24, 0 আসবে আর করে দিয়ে দেবো 0 দিতে। তারপর এককের ঘরে 0 থাকলে অবশ্যই 0 দিয়ে দিতে হবে, 0 0 চাইলে কিন্তু আমরা ওটা এইভাবে করে দিতাম 12 12 144 আর 28। হ্যাঁ, এই হয়ে গেল একের দাগের অঙ্কগুলো। কিন্তু আমরা এগুলো উৎপাদকের ছিল, উৎপাদকের সাহায্যে করবো না, তো এগুলোকে আমি ভাগের সাহায্যে অঙ্ক করে দিলাম, তাই আমি সবগুলোই করে দিয়েছি, একটা দুটো হয়তো বাদ দিয়েছি। এবার আমরা চলে আসি 2 এর অঙ্কগুলোতে, 2 দাগের যেগুলোকে না কিসের সাহায্যে করতে হবে, ভাগের সাহায্যে বর্গমূল করতে। তো 2 এর ক নাম্বার আমি করে দিয়েছি এর আগের ভিডিওতে, তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তো তোমরা সেখান থেকে দেখে নেবে। চলে আসি আমরা খ, 2 এর খ। খ দাগের অঙ্ক কি আছে, দেখো এখানে কয় অঙ্কের সংখ্যা আছে, 6 অঙ্কের সংখ্যা, তাই না? তাহলে 1,72,225, ঠিক আছে? আচ্ছা, এখানেই করে দিয়ে আমি তুলে নিলাম। কত দিয়ে আছে 17 আছে, 4 4 16, 4 4 কত নম্বর 1, কত নম্বর এখানে 22, ঠিক আছে? 1 0 নম্বর এখানে কত হবে, এই 4 এর ডবল, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। তাহলে এবার কত লাগাতে, এবার তো আর মিলবে না কেন, আরো একবার করতে হবে। 5 দিয়ে কাছাকাছি 5 দিয়ে ভাগ করো
আর দিয়ে আমি কাকে ভাগ করবো, 1 কেটে যাবে না, আর দিয়ে আমি কয়টাকে ভাগ করতে পারি, 2টাকে, 12। 12 আর 8 16, 2বার দিলে কিন্তু বেশি হচ্ছে, তো আমি কতবার দেবো, 1বারই দেবো। তোমরা যদি 2 দিয়ে দেখতে চাও তো আমি দেখে নিচ্ছি। 2 দিলে বেশি হচ্ছে, 2 দুগুণে 4, হাতে নেই, 2 8 কত, 16, আমার বেশি হবে। সবাই বুঝতে পেরেছ? কতবার দেবো তাহলে, 1বার। তো 1 একে 1, 1 8 পিছন দিয়ে কেন বসালাম না, 122কে ভাগ করছি, সেখানে পিছনে বসে বিয়োগ করি। 12 থেকে 2 থেকে 1 গেলে 1, 2 থেকে 1 গেলে 1, হাতে নেই, 12 থেকে 8 গেলে 4, হাতে একটা এখানে দিল, তাই না? তো 1 থেকে 1 গেলে 16। আরেক জোড়া না নিয়ে কত আছে, আমার লাস্ট জোড়া আছে 25। কতবার দেবো তাহলে, এখানে প্রথমে ডবল করতে হবে, আছে কত এখানে, 41। এখানে যত আছে তার দিব, তো 2 দিয়ে গুণ করি, 2 একে 2 একে 2, 2 4 8, মানে 41-এর 42 গুণ কত, 42। কতবার দেবো, তারপর 8 দিয়ে যদি ভাগ করি আমি, 8 5 40, 8 5 40, কত এখানে 41। আর এখানে 1 পরে কত আছে, 5, আমরা কত হয়ে যাবে, আমরা নিশ্চয়ই আমি বুঝে গেলাম যে নিশ্চিত রূপে 5 দিয়ে যাবে। 5 এখানে 5, 5 5 25, হাতে থাকলো 5 5 25, হাতে 2, 5 2 10 আর 2 12, হাতে 1, 5 হাতে 40 আর 1 41। এটা হয়ে গেল 2 দাগের ফল। ক্লিয়ার ছিল 2 দাগের ফল। গ নম্বরটা কি আছে, 1,42,884। তাহলে জোড়া জোড়া মানে এবার 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 14 আছে, কতবার দেবো, 3 3 9, 4 4 16, 4 4 16 বেশি যাচ্ছে, তাহলে 3 3 9 বিয়োগ করে নি, 14 থেকে 9 গেলে 5, হাতে এখানে 1 পেয়ে গেলাম, কত নামলে 1 জোড়া, 3 এর ডবল, 3 এর 3 দুগুণে 5, 6 9 বড়, 8 48, 6 9 54, আছে কত 52, 6 9 54, আগের বেশি আছে, 6 8 48, 6 8 48, লিখে আনবে যাচ্ছে। আচ্ছা 8 8 64, 5 6 6, আচ্ছা 48 4 6 54, তো 8 দিয়ে কিন্তু বেশি যাচ্ছে, কারণ আমরা বুঝে দেবো 7, কারণ দিয়ে দেবো 8 8 কত 64, 64 4 হয়ে গেল 6,
আট ছয় 48, আট ছয় ঠিক আছে। তাহলে এটা হলো, আচ্ছা বিয়োগ করি। তাহলে হলো জানেন 8 থেকে 4 গেলে 4 হাতে নেই, 12 থেকে 4 গেলে 8 গেল, বুঝলেন নাকি? ও আচ্ছা, বেশি হয়ে গেছিল তাই না? এখানে আছে কত 528, হয়ে গেছে কত 544, বেশি হয়ে গেছে। তাহলে 8 বার দিয়ে বেশি হয়ে গেল, তাহলে কত বার দেবো না 7 বার। 7 সাথে 49, নয় হয়ে গেল 4, 7 6 42 আর 4 46। 18 থেকে 9 গেলে 9, এখানে আসলো 7, 12 থেকে 7 গেলে 5, এখানে আসলো কত হলো 5, 5 থেকে 5 গেলে 0। তাহলে এই কত আছে, আচ্ছা এখানে কত আছে 37, থেকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 এর সাথে 14, তাহলে জানলো কত 1, 2 3 6 আর 1 7। ঠিক আছে, এবার কত দিয়ে যাবে, তাহলে 7, এখানে আছে কত 59, তো 7 7 49, 7 8 56, 7 8 56, তো এর কাছে গেছে। আর পিছনে কত আছে 4, তাহলে কত কত গুণ করলে 4 আসে, 8 গুণ 8 64। তো 2 দুগুণে 4 অনেক ছোট হয়ে যাবে, তো আমাদের কত হচ্ছে 28, হ্যাঁ তো 8 দিয়ে দিতে হবে। 8 দিয়ে দিলে এখানে 8 দিয়ে, ঠিক আছে। তো 8 8 কত 64, 64 4 হয়ে গেল 6, 8 4 32, 8 6 হয়ে গেল 38, হয়ে গেল 3, 8 7 56 আর 3 59। 378। বউটাকে ধরে গেল, এবার ধরে ধরে জায়গার অঙ্কটা কি আছে, এখানে বর্গমূল করে দিই। জোড়া মানে জোড়া, জোড়া 3 জোড়া, এখানেও 3 জোড়া, তো 18 আছে বলে দিয়ে যাবে 4 4 16। ঠিক আছে, তাহলে দেখো কত যাবে 8 3 24, 8 3 24, 3 দিয়ে দিবি কাছাকাছি গেছে, 8 3 4 8 4 32, 8 3 24, তাহলে 3 3 9, 3 8 24, 16 থেকে 9 গেলে 7 থেকে 3 5, 7 থেকে 5 গেলে 1,
জোড়া নয় কতবার যাবে? এদিকে 2 দিয়ে গুণ করতে 2 3 6 আর হলো 9 2 4 8। এবার দেখো পিছনে কত আছে 4, এখানে কত 8 দিয়ে 17 হবে, 8 দুগুণে 16 তো 2 দুগুণে 4 হয়ে গেল 9, 2 6 12, 2 দুগুণে 4 মিলে গেল 2 6 12, 12 2 হয়ে গেল 1, তারপরে 2 8 16 আর 1 হলো 17। আচ্ছা, তো ভোট আগে হয়ে গেল। এবার আমরা করি উমায়দা। উমায়দাকে নম্বরটা দেখে নিই। কি আছে 65,025। এখানে দেখা হচ্ছে 6 পুরোবার দেবো তাহলে 2 দুগুণে 4, 2 5 0 পুরোবার দেবো 2 দুগুণে 4, পুরোবার দেবো 4 6 24, 6 দিয়ে বেশি মানে 6 দিলে বেশি 6 দিয়ে 36, 6 দিয়ে 24 7 27, 6 দিয়ে হচ্ছে 5 দিয়ে 5 দিয়ে 25, এখানে 5 দিলে এখানে 5 5 5 25, 8 হয়ে গেল 2, 5 4 20 আর 2 22। বিয়োগ করে 10 থেকে 5 গেলে 5 থেকে আসলো 3, 5 থেকে 3 গেলে 2, কতবার কি হবে তাহলে এখানে 25 এর দ্বিগুণ কত 50। তাহলে এখানে 5 আছে, তো 5 দিয়ে আমি 25 কে ভাগ করবো, তাহলে 5 5 25 আর 1 পক্ষে ধরো দেখো কত আছে 5 আছে, তার মানে 5 দিয়ে নিবে এটা 5 দিয়ে এখানে 5 5 25, 25 এর 5 হয়ে গেল 2, 5 0 0 2 করতে 2 হলো 5 5 25। ঠিক আছে, তো অনেকগুলো অঙ্ক হলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, 35 মিনিট হয়েছে ভিডিওটা। তো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আগের বাকি অঙ্কগুলো নেক্সট ভিডিওতে শেষ করে দেবো। তোমরা ভিডিওটা ভালোভাবে দেখবে, অঙ্কগুলো ভালো বুঝবে। এই ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি করে এত কিছু না বলে খুব তাড়াতাড়ি করে অঙ্কগুলো করে দিই। তো প্রত্যেকটা ভিডিওর মতোই আবারও একই কথা, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, নমস্কার।